কথায় বলে ধর্ম যার যার, উৎসব সবার। আর সত্যিই তো তাই। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় সেই নানা ভাষা, নানা মত, নানা পরিধান সব মিলেমিশে এক হয়ে যায়। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলেই একে অপরের সঙ্গে কোনো এক অদৃশ্য আন্তরিক টানে পুজোর আনন্দে মেতে ওঠেন। রাজনীতির ফলায় ঘৃণার বিষ মাখিয়ে খুব একটা সুবিধে করে উঠতে পারেনি কেউই স্বাধীনতা পরবর্তী বাংলায়। বহু যুগ ধরে এই সাম্প্রদায়িক সম্প্রীতিরই সাক্ষী থেকেছে বাংলা। চলুন দুর্গাপুজোর দোরগোড়ায় এমনই কিছু গল্প করা যাক আপনাদের সঙ্গে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক জলজ্যান্ত উদাহরণ উত্তর দিনাজপুরের ইটাহারের চূড়ামন রাজবাড়ির দুর্গাপুজো। একটি পত্রিকার পূজাবার্ষিকীর প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী ১৬শ শতকে এই পুজোর সূচনা করেছিলেন রাজা জগৎবল্লভ রায়চৌধুরী। সেই সময় খুব জাঁকজমকের সঙ্গে পুজোর আয়োজন হতো। সূচনার সময় থেকেই এই পুজোয় নেই কোনো ধর্মের বেড়াজাল। স্থানীয় হিন্দু, মুসলমান সকলেই নিজেদের উৎসব ভেবে বড্ড আপন করে এই পুজোর আনন্দে মেতে ওঠেন। জানেন কিভাবে সূচনা হয় পুজোর? পীরের দরগায় ধ্বজা উড়িয়ে শুরু হয় পুজো। আবার দশমীতে সেই ধ্বজা উড়িয়েই পালিত হয় বিজয়া। আর সব থেকে বড় কথা, ইসলাম সম্প্রদায়ের মানুষের হাতেই সেই ধ্বজা ওড়ানো হয়। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে এরকম কত পুজো দেখা যায়। কোথাও আবার দেখা যায় নানা সম্প্রীতির দৃষ্টান্ত। যেমন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিখ্যাত কোদাখাকি দুর্গাপুজো। মুসলিম অধ্যুষিত এলাকার প্রায় ৬০০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পুজোয় হিন্দু মুসলমান হাতে হাত লাগিয়ে একসঙ্গে পুজোর কাজ করেন। এমনকি পুজোর দান সামগ্রীও আসে মুসলিম পরিবারের থেকে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের লক্ষ্মী জনার্দনপুরের বহুরা গ্রামে এমনই এক পুজো হয়। প্রতি বছরই পুজোয় ঠাকুরের বোধনের ঠিক আগের দিন এলাকার কোনো এক মুসলিম পরিবারের সদস্য স্বপ্নাদেশ পান দেবীর থেকে, যেখানে দেবী জানান সেই পরিবার কোন পুজোর সময় কোন সামগ্রী দান করবেন। দেবীকে দেওয়া প্রথম ভোগ এখনো আসে মুসলিম সম্প্রদায়ের কোনো পরিবার থেকেই। তারপর অন্যান্য পরিবারের সকলে ভোগ দিতে পারেন। শত শত বছরের যুগ বদলের হাওয়াতেও অটুট থেকেছে কোদাখাকি দুর্গাপুজোর এই সম্প্রীতি। মুসলমান রমণীরা শাঁখা পলা পরিয়ে দিয়ে যান দেবী প্রতিমায়। এই রীতি চলছে একেবারে গোড়া থেকে। স্থানীয় দুই সম্প্রদায়ের মানুষের সক্রিয় অংশগ্রহণে আজও স্বমহিমায় উজ্জ্বল বীরভূমের নানুর। এখানে দুর্গাপুজোর আয়োজন করেন মুসলমানরা। গুটি কতক হিন্দু পরিবারের খুশির জন্য দুর্গোৎসবের আয়োজন করে গোটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ গ্রাম। হাতে হাত লাগিয়ে পুজোর আয়োজন করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। সম্প্রীতির এই অনন্য নজির দেখা যায় নানুরের পাপুরি গ্রামে। পাপুরি গ্রামের এক বাসিন্দা জানান, একসময় দেখতাম পুজো এলেই গ্রামের হিন্দু পরিবারগুলো বাইরে যেত ঠাকুর দেখতে। আমরাও বাইরেই যেতাম। তাই কাজল শেখ গ্রামে এই পুজোর সূচনা করেছিলেন, যাতে সবাই এখানেই উৎসবে সামিল হতে পারেন। জঙ্গলমহলের মা দুর্গার কাছে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই। এখানে পুজো হয় পারিবারিক পুঁথি মেনে। আদিবাসী, ব্রাহ্মণ, মুসলিমরা আনন্দে উল্লাসে মেতে ওঠেন, মিলেমিশে যান সবাই। আউশ গ্রামের প্রত্যন্ত গ্রাম উত্তর রামনগর। ১২৮ বছর আগে বীরভূমের আদিত্যপুর থেকে এই গ্রামে এসেছিলেন চট্টোপাধ্যায় পরিবার। দরিদ্রতম আদিবাসী থেকে শুরু করে খোট্টা দরিয়াপুরের মুসলিম বা দেবীপুরের বেদে বা মাল সম্প্রদায়ের বাসিন্দারা থাকেন মিলেমিশে।
মৌলবি ডেকে বিবাহ পর্বের শেষে নববধূকে শাঁখা সিঁদুর পরিয়ে দেওয়ার কথাও শোনা গেছে। এই পুজোকে ঘিরে মিলে মিশে একাকার হয়ে যান সব সম্প্রদায়ের মানুষ। প্রতি বছরই উৎসবের আবহে ঝলমল করে ওঠে এই বঙ্গ, তবে এর মধ্যেও বাজে করুণ সুর। ইচ্ছে থাকলেও আর্থিক কারণে উৎসবে গা ভাসাতে পারেন না অনেকেই। এই যেমন গার্ডেন রিচ সংলগ্ন নাদিয়াল থানার বদরতলা এলাকা। এখানে বেশ কিছু মহিলা ও শিশুর মুখে হাসি ফোটাতে প্রস্তুতি নেন মোহাম্মদ ওয়ারিসাররা। তাদের হাতে তারা তুলে দেন নতুন জামা কাপড়। আর গঙ্গার পাড়ি ইমামবাড়া তৈরি করেছিলেন দানবীর হাজি মোহাম্মদ মহসিন। তবে ওই যে বলে না, স্থাপত্যের বা শিল্পের কোনো ধর্ম বা জাত হয় না, সেই ধারায় মিলেমিশে একাকার ইমাম বাজার সর্বজনীন দুর্গাপুজোয়। পালবাড়ি থেকে ঠাকুর আনা, পুজো থেকে বিসর্জন, সবকিছুতেই মিলিয়ে যায় ধর্মের ভেদাভেদ। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন মোহাম্মদ সৌমিত্ররা। ধর্ম যার যার, উৎসব সবার, এই মন্ত্রেই বিশ্বাসী তারা। প্রতিবার ঠাকুর আনার সময় নিজের গাড়ি এক কথায় পাঠিয়ে দেন মোহাম্মদ রমজান। পাড়ার হিন্দু মুসলমান ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুর তোলেন মণ্ডপে। দেবী দুর্গা অলক্ষ্যে তৃপ্তির হাসি হাসেন হয়তো। শুধুমাত্র পুজো নয়, মহরমের সময়ও হিন্দুরা সমানভাবে অংশগ্রহণ করেন। রমজানের কথায়, আমাদের মহরমে যখন তাজিয়া বেরোয় তখন হিন্দু ভাইরা থাকেন, আমরা পাশাপাশি থাকি, কোনো ভেদাভেদ নেই। এবার আর একটা অভিজ্ঞতার কথা বলি। বছরখানেক আগে খিদিরপুর মুন্সিগঞ্জের 5 স্টার ক্লাবের জাহাঙ্গীর, সালাউদ্দিন, বিকাশদের সঙ্গে পরিচয় হয়েছিল। ওরা একই সঙ্গে মহরম এবং দুর্গাপুজোর আয়োজন করেন। পুজোর সময় পুরোহিতকে সাহায্য করতে হয় বলে দেবী পক্ষের সূচনা থেকে মাছ মাংস ছুঁয়েও দেখেন না জাহাঙ্গীর। সেবার মহরমের আগে গিয়ে দেখলাম পুজোর মণ্ডপ আর প্রতিমা তৈরির কাজ পুরো দমে চলছে। দেবী প্রতিমার পাশেই শুকোচ্ছে মহরমের নিশান, সঙ্গে প্রস্তুতি। বিকাশ, সালাউদ্দিনরা মহরমের দিন যেতে বলেছিলেন, যাওয়া হয়নি। যারা প্রতিদিন বিভাজনের বিষ ছড়াতে চেষ্টা করছেন, যারা রক্তাক্ত মৃতদেহের ধর্ম খুঁজছেন, যারা লাশের সিঁড়িতে পা রেখে মসনদ ছুঁতে চাইছেন, আর যারা নানাবিধ অঙ্ক কষে এই অপশক্তিকে মদত দিচ্ছেন, তারা একবার মুন্সিগঞ্জের পুজো দেখে আসুন। বুঝতে পারবেন বাংলা এত সহজ নয়। এখানে দাঙ্গাবাজদের রুখতে হাত ধরাধরি করে দাঁড়ান লাহিড়ী আর ইসমাইল। খিদিরপুর মুন্সিগঞ্জ রেড লাইট এরিয়া হিসেবেই পরিচিত। সেখানকার 5 স্টার ক্লাবের দুর্গাপুজো কমিটির সম্পাদক শেখ জাহাঙ্গীর দেবী পক্ষের সূচনা থেকে নিরামিষ খাচ্ছেন। জানালেন প্রতি বছরের মতো এবারও পুরোহিতের সঙ্গে দুর্গা প্রতিমার সামনে বসতে হবে তাকে। দুপুরবেলা ঘুম থেকে উঠে এসে আলসে গলায় জাহাঙ্গীর বলেন, সারা বছর সব রকম খাবার খাই তো, তাই একদিন একটু শুদ্ধ থাকছি। আগে আমার মামা শাহিদ আলী পুরোহিতের সঙ্গে বসতেন, এখন আমি বসি। বুঝতেই পারছেন বড় দায়িত্ব। ওই পাড়াতেই দেখা হয়ে গেল কোহিনূর বেগম, আয়শা বিবি, সাবিনা বেগমের সঙ্গে। জাহাঙ্গীরের বন্ধু বিকাশ রায় স্ত্রী পূজার সঙ্গে সিঁদুর খেলেন তারা। প্রসাদের ফল কাটা থেকে শুরু করে বরণ প্রতি বছর সবকিছুই একসঙ্গে করেন তারা। ঠিক যেমন জাহাঙ্গীর, সালাউদ্দিন, আল আমিনদের সঙ্গে প্রতি বছর নিয়ম করে ঈদের সময় রোজা রাখেন বিকাশ। পুজো কমিটির সহ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন লেবারের কাজ করেন, অসম্ভব ঝকঝকে আর স্মার্ট, হাসি খুশি। সালাউদ্দিন বলছিলেন, এই প্রতিমার সামনেই মহরমের দিন তাজিয়া সাজানো হয়, লাঠি খেলা হয়, ঢোল বাজে, মিছিল বেরোয়।
সে বছর দুর্গাপুজো আর মহরম একসঙ্গে হওয়ায় অনেকে অনেক কথা বলেছেন। তাদের কিন্তু সুবিধাই হয়েছিল। কেন জানতে চাওয়ায় হাসতে হাসতে সালাউদ্দিন বুঝিয়ে দেন, আমাদের এটা তো গরিব পাড়া, লোকের হাতে টাকা পয়সা তেমন থাকে না, উৎসব অনুষ্ঠানের জন্য চাঁদা ওঠে কম, সব মিলিয়ে 1.5 লক্ষ টাকা মতো উঠেছে। ওই টাকা 2 ভাগে ভাগ করে পুজো আর মহরম পালন করছি। একসঙ্গে হওয়ায় খরচ কমেছে। পুজোটা ঠিক কতদিনের পুরনো নির্দিষ্টভাবে বলতে পারলেন না প্রায় কেউই। জাহাঙ্গীর জানালেন, 80 বছর তো হবেই, তার ঠাকুরদার আমল থেকে এই পুজো শুরু হয়েছে। এলাকায় মুসলিম জনসংখ্যা অনেক বেশি হওয়ায় প্রথম থেকেই প্রধান উদ্যোক্তা তাঁরাই, পাশাপাশি হিন্দুরাও আছেন। আচ্ছা, মুসলমান হয়ে এভাবে আচার অনুষ্ঠান মেনে পুজো করেন, সমস্যা হয় না? জাহাঙ্গীর বললেন, মাঝে মাঝে বাইরে থেকে সমস্যা তৈরির চেষ্টা যে হয়নি তা নয়, তবে তাঁরা পাত্তা দেন না কখনো। আত্মবিশ্বাসের সুর তাঁর গলায়। এই এলাকায় ওসব কোনোদিন ঢুকতে পারবে না। এরপরে তার সংযোজন, আপনারা বিষয়টাকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেখছেন, আমরা তা দেখি না। পুজো, মহরম, ঈদ সবই তো উৎসব। আমরা গরিব মানুষ উৎসবে একসঙ্গে আনন্দ করি। বিকাশ রায় পুজো এবং মহরমের কোষাধ্যক্ষ। তার কাছে রোজা রাখার কারণ জানতে চাইলে বলেন, আমি শুনেছি এতে শরীর সুস্থ থাকে। তাছাড়া বন্ধুরা সবাই রাখে, আমিও রাখি, ভালো লাগে। ভাসানে নাচতাম, মহরমের দিন আগে লাঠি খেলতাম, এখন বয়স বেড়েছে তো তাই শুধু ঢোল বাজাই। সালাউদ্দিন, জাহাঙ্গীর, বিকাশ, আসিফ, আল আমিন, নূরজাহানরা গরিব মানুষ। কেউ সিপিএম করেন, কেউ তৃণমূল। মহরমের দিন রাস্তার ওপরে একসঙ্গে পাত পড়ে সবার। শরবত আর ভেজ বিরিয়ানি তৈরি হয়। সালাউদ্দিন, বিকাশরা জানালেন, উৎসবের সময় যৌনপল্লীতে বাইরে থেকে অনেক মানুষ আসেন। মাংস জাতীয় কিছু রান্না হলে যদি তাদের খেতে সমস্যা হয়, তাই ভেজ বিরিয়ানির আয়োজন। নেমন্তন্ন করলেন আমাদেরও। দেখেছিলাম এক চিলতে ক্লাব ঘরে দুর্গা মণ্ডপ সাজানোর সরঞ্জামের পাশেই রয়েছে তাজিয়া সাজানোর জিনিসপত্র। দাঙ্গার কথা শুনেছেন নিশ্চয়ই, পারবেন এভাবে একসঙ্গে থাকতে? এই প্রশ্নেই কিছুটা যেন বিরক্তই হলেন জাহাঙ্গীর। বললেন, আপনাকে বলছি তো বারবার, এমনটাই থাকবো আমরা। এটা গরিব পাড়া, আমাদের কাছে ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি জরুরি বন্ধুত্ব। আপনি হিন্দু মুসলমান করছেন কেন? এই বিকাশ দাঁড়িয়ে আছে, ও আমার ছোটবেলার বন্ধু। আমার কিছু হলে ও রক্ত দেবে না? ওর কিছু হলে সালাউদ্দিন আসবে না? এমনটা হয় নাকি কখনো? আমরা সব একসঙ্গেই পালন করব। এই মহল্লায় বিভেদ ঢুকবে না, সোজা কথা। আমরা শিখেছিলাম মানুষের কাছে যেতে হবে, কারণ মানুষই শিক্ষক। আমরা শিখেছিলাম বাধ্য ছাত্রের মতো নতজানু হয়ে বসতে হবে মানুষের কাছে, শিখতে হবে। যেমন কৃষক পাঠ নেন প্রকৃতির কাছে, আমরা শিখেছিলাম মানুষ, কেবলমাত্র মানুষই পারে এক অমলিন অবগাহনে যেতে। মানুষ, একমাত্র মানুষই পারে সব ক্লেদ মুছিয়ে দিতে আদরে আদরে। শিখেছিলাম বাজ পাখির ডানার নিচে তোমার জন্য কোল পেতে রেখেছে মানুষ। ভালো থাকুন, মিলে থাকুন, মিশে থাকুন। পুজো ভালো কাটুক আপনাদের। দেখা হবে পুজোর পর।